সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কবি হোটেল গল্পে। আজকের পর্বে আমাদের সাথে আছেন প্রখ্যাত ছড়াকার, নাট্যকার কবি ইব্রাহিম খান। সে সুদূর ফরিদপুরে ওনার বর্তমান বাসস্থান। তো সেখান থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। তো আমরা আসলে প্রথমেই আমার যে প্রশ্নটা থাকে যে কবি হোটেল গল্প লেখালেখির সাথে কিভাবে আমাদের সম্পৃক্ততা, আপনি কিভাবে লেখালেখির সাথে যুক্ত হয়েছেন, প্রথম যে সূচনাটা ছিল সেটা একটু যদি আমাদেরকে বলেন। আমার জন্ম ময়মনসিংহের গফরগাঁয়ের জালসর গ্রামে, পাশেই ডালিবাড়ি মাদ্রাসা ছিল। ওখানে ছোটোবেলায় আমার আব্বা কাঁধে করে নিয়ে যান। ওখানে ট্রেনের শব্দে গচ্ছর গচ্ছর শব্দ হতো, পাখির কলকাকলির মাঝে আমাদের সুর করে 1 2 3 আলে বা তা সা পড়াইতেন। এই সুরগুলো আমাকে ভীষণ আকর্ষণ করতো। সেই থেকে মনে চাইতো যে ছন্দ নিয়ে মন্দ কথা না লিখে ভালো কথা লিখবো। তো সেই থেকে আমার কবিতা এবং ছড়ার দিকে নেশা, এবং ছোটোবেলা থেকেই বাংলা সাহিত্যের দিকে আমার অনুরাগ ছিল। বাংলাদেশের মানুষ, প্রকৃতির জীবন, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, দুঃখ, আশা, নিরাশা সব মিলিয়ে আমার দৃষ্টি এড়াইতে চায় না। মাঝে মাঝে কবিতাতে কিছু কিছু তুলে ধরি। আমি আমার নিজস্ব গতিতেই লিখি। প্রকৃতিগতভাবে আপনি আসলে কবি হয়ে উঠেছেন, নিজস্ব ভাবনা থেকে, আপনার কাউকে অনুসরণ করা বা কারো সংস্পর্শ থেকে লেখালেখি এরকম না। আমার স্কুল জীবনে আমি ঐতিহাসিক ইসলামী হাই স্কুলের ছাত্র, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল যেটি বর্তমানে, এবং ওখানকার প্রাইমারি স্কুলের ছাত্র, শৈশবের গ্রামের ছাত্র। কিন্তু আমার এই ঐতিহাসিক সাহিত্য সাধনার কেন্দ্রস্থল গফরগাঁও ইসলামী হাই স্কুল মাঠ, কলেজ মাঠ, সেখানে বিচরণ করেছি। ছোটবেলা থেকে কবিতা লেখার একটা নেশা ছিল, এখনো আছে। আমি প্রকৃত কবি নই, কিন্তু আমি অনেক কবিতার বই পড়ার সুযোগ পেয়েছি। শহীদ বেলাল পাঠাগার, ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট পাঠাগার ছাত্র জীবনে এসে পড়তাম, পড়াশোনা করতাম, পত্রিকা পড়তাম। তবে আমি কোন কবি, সাহিত্যিক শরৎচন্দ্র বলেন, রবি ঠাকুর বলেন বা নজরুল ইসলাম বলেন, তাদেরকে অনুসরণ করিনি। ইভেন নির্মলেন্দু গুণ কিংবা আধুনিক এই যে কবি সাহিত্যিকরা আছেন, নাম করা যারা আছেন, আশরাফ সিদ্দিকী সাহেবদের সময়ের লেখা, এই ধরনের লেখকদেরকে আমি অনুসরণ করি না। আমি গতিতে কিছু লেখি, কেউ মূল্যায়ন করুক আর না করুক, আমার নিজের ভালো লাগে দেখে প্রকৃতিগতভাবে আপনি আসলে মনের দিক থেকে আমার এটাই জানা ছিল। আমার মনের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, সব হয়তো পারি না। এই আমার মূল সাহিত্য রচনার সারবস্তু। আপনারা তো ভালো লেখেন, আমি আসলে আমার কিছু স্মৃতি কথা, আজ আছে কাল নেই, এত কিছু ফাল নেই, হয়তো একদিন যাব চলে, আল্লাহর নাম বলে। স্মৃতি হিসেবে থাকবে আসলে এগুলো। অনেক ভালো লাগলো আপনার কবি ওটার গল্প শুনছিলাম আমরা। তো সাজবেলার সাজ একটি বই এই মুহূর্তে আমাদের হাতে আছে, কবি ইব্রাহিম খানের একটি ছড়ার বই। এটি ওনার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। ওনার 2025 বইমেলায় প্রথম প্রকাশিত গ্রন্থ ছিল বসন্তে মন রাগে। তো ওনার দ্বিতীয় বই। তো ভবিষ্যতে আপনার এই ছড়ার বাইরে অন্য কোনো জীবনী গ্রন্থ, প্রবন্ধ বা অন্য কোনো কিছু আসে? আমার মুক্তিযুদ্ধকালীন প্রবন্ধ এবং আনুষঙ্গিক কিছু জীবন গাথা আছে, সেগুলো নিয়ে একটা বই হওয়ার মতো কম্পোজ করা আছে। আশা করছি যে অতি সত্বরই সেটাও প্রকাশ করা যাবে। এবং আমার ছেলেমেয়েরা আমাকে তাগাদা দিচ্ছে যে আমি হয়তো একদিন থাকবো না, আমার কর্মকাণ্ডের কিছু অংশ যেন রেখে যাই, সমাজের যারা বেঁচে থাকবে, নতুন প্রজন্ম, তারা যেন আমাদেরকে জানতে পারে। তো আমার ইচ্ছা আছে আরেকটা বইও এই একই মেলা, অর্থাৎ এই যে অমর 21 গ্রন্থমেলার প্রথমার্ধে প্রকাশিত হয়েছে বসন্তে মন রাঙে, আপনি যেমনটি বললেন। আর এইটা মেলার 26 তারিখে, 26 তারিখে 28 ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। 2 দিন আগে এই বইটা মেলায় উঠেছে। অতএব একই মেলাতে দুইটা বই প্রকাশ করা, তাও কবিতা এবং ছন্দে, এটা সম্ভব ছিল না। কিন্তু আমার সুবাহ ধীরে এবং মনের তাগিদে আমি এটা করতে সমর্থ হয়েছি। যাক, আমরা ছড়াকার ইব্রাহিম খানকে পেয়েছি, ভবিষ্যতে প্রবন্ধকার ইব্রাহিম খানকে পাচ্ছি, যেহেতু একটু পান্ডুলিপি আছে প্রবন্ধ। দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই যে অনুষ্ঠানটির মাধ্যমে আমি দর্শকদের, শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া চাচ্ছি। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল। রমজানুল মুবারক। সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আর কথা না বাড়াচ্ছি, কিছুক্ষণের পরে আমাদের তালাবি আছে, সে ছাড়ারও সময় স্বল্পতা আছে, সেজন্য আমাদের অনেক প্রশ্ন ছিল। পাঠক কারো যদি কোনো কিছু আসলে জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরকম অনুষ্ঠান আমরা বরাবরই করছি। তো আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ।